ভাইজান, ওনাদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাইজান। আরে না, সমস্যা নেই। ওরা গায়ের রং কালো হলেই চোর ভাবে, এটাই ওদের মেন্টালিটি। আমরা যখনই এয়ারপোর্টে আসি তখনই ওরা আমাদের সাথে এমন আচরণ করে। আমাদের কিছু করার থাকে না, মেনে নিতে হয়। কিন্তু আমরা খুবই সাধারণ মানুষ, তবুও ওরা আমাদের সন্দেহ করে। আমি কিন্তু শাহরুখ খানের ডায়লগ বলছি না। এপিজে আবুল কালাম, কমল হাসান ওনাদেরও অসম্মান করেছে। ওনাদের সাথেই এমন হয়, আর আমরা কি? আসলে তা না, ওনারা আপনাকে সাধারণ পোশাকে মানে এই ধুতি চপ্পল পরাই চিনতে পারেনি ভাইজান। পরের বার যখন আসবেন তখন আমি এখানে হাজারবার আসলেও এই একই পোশাকেই আসবো। ওদের জন্য কি আমি আমার মাকে বদলে দেব? মাকে বদলাবেন? ভাইজান যেহেতু ডেকেছো, তাহলে তো আমাদের মাও একজন, তাই না? একই বন্ধন। আসুন আমরা করতালির মতো দিয়ে স্বাগত জানাই ভারতের ডাক্তার মাহিনকে। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর অর্জুন সুরাইয়াকে, ভাইস প্রেসিডেন্ট অপারেশনস ইউনিভার্স হাসপাতাল, ভারত। থ্যাংক ইউ। ডক্টর মাহিন, প্লিজ কিছু বলুন। Thank you. I would like to share my thoughts in my mother tongue. Hope you guys don't mind. মানবতা, মানবিক হওয়া, মানুষের মানবিক হওয়া আসলে কোনো অসাধারণ গুণ না, খুবই সাধারণ গুণ। চিকিৎসা পেশা আসলে মানুষের সেবা করার জন্য, কিন্তু এখন আর তেমন নেই। এখন এটি পৃথিবীর 1 নম্বর ব্যবসা। পৃথিবী তো সব মানুষের জন্য সমান। এটা কি ধনী গরিবের জন্য আলাদা আলাদা? একদমই না। দেশের সবচেয়ে ধনী মানুষ যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন, সেই সুযোগ একজন গরিব মানুষেরও পাওয়া উচিত। একটা দেশ শুধু এই গুণে বিশ্বের সেরা দেশ হতে পারে। পৃথিবীর প্রতিটা মানুষ যতক্ষণ না বিনামূল্যে সেবা পায়, ততক্ষণ আমি লড়াই চালিয়ে যাব। আমি এই অনুষ্ঠানে এসেছিলাম শুধুমাত্র আমার স্বপ্নের কথা জানাতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চেন্নাইয়ের তুমি? জি, চেন্নাই, ট্রিপ্লিকেন। আমার অবাক লাগে, ওরকম বস্তি থেকে এরা তোমাকে খুঁজে আনলো কিভাবে? হয়তো এদের এজেন্ডা ছিল যত বস্তি তত ভালো। তুমি এমবিবিএস করেছো তাই না, নাকি সিদ্ধ, ইউনানি বা এরকম কোনো কোর্স? না ডাক্তার, এমবিবিএস, এমডি। ও, তুমি নাকি মাত্র 5 টাকায় চিকিৎসা করো? আমাদের এখানে জয়েন করো। তোমার মতো একজন মানুষ থাকলে আমাদের ইমেজ বাড়বে। আমরা অনেক ইনকাম করি, আমরা মানুষকে সাহায্য করে আশীর্বাদ পাই না। এর থেকে কিভাবে লাভ করতে হয় আমার উপর ছেড়ে দাও। না ডাক্তার, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সরাসরি বলে ফেলো, কত টাকা চাই? না ডক্টর, বাদ দিন। এড়িয়ে দিচ্ছ? আসলে আমি কাজটা করতে চাই না। যদি একবার আমি মনস্থির করি, তাহলে তুমি কখনো স্ট্যাথোস্কোপ স্পর্শ করতে পারবে না। বাদ দিন না ডক্টর। কি বললাম শুনতে পাও না? আপনি শুনেননি আমি কি বলেছি? সম্মান দিয়ে বিনয়ের সাথে কথা বলছি, সেটা কি আপনার মোটা মাথায় ঢুকছে না? নাকি মাথায় এত মোটা হয়েছে নাকি বলুন তো? আমার ক্লিনিক আপনি বন্ধ করবেন? ভুলেও যদি এরকম কিছু ভেবে থাকেন, তাহলে পিটিয়ে একদম তক্তা বানিয়ে ফেলবো। ডক্টর, ধুতি পরে এসেছি বলে আপনি আমাকে যা তা মনে করেছেন? হ্যাঁ, শুনুন, আমার পেছনে লাগতে আসলে ধুতি খুলে গাছের সাথে ঝুলিয়ে ইচ্ছা মতো পিটাবো।